কিসকু, আপনার কাছে আমার প্রশ্ন, আজকের এই নৃশংস ঘটনা, এই ঘৃণ্য ঘটনার পর আপনার কি মন্তব্য, কি রিয়াকশন? একজন মহিলা আদিবাসীকে 3 দিন ধরে গণধর্ষণ করলো তৃণমূলের পঞ্চায়েত সদস্য, এবং এই রাজ্যেও একজন মহিলা মুখ্যমন্ত্রী চালান। সবার প্রথমে জানাই জোহার। এই যে গণধর্ষণের ঘটনাটা ঘটেছে, এটা তো আজকে নতুন না। সেই আমরা কামদুনির ঘটনা থেকে দেখে এসেছি আর জি কর পর্যন্ত কোনো দোষী শাস্তি পায়নি একেবারে। তার থেকেও বড় কথা যে এদের কাছে সম্মান পাওয়াটা, আদিবাসীদেরকে এরা খেলার পুতুল মনে করে, ভোটের রাজনীতির জন্য ব্যবহার করা। এরা যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে, কুরুচিকর মন্তব্য করা হয়েছে তার প্রতি, কে করেছেন সেটা না? ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি। এবং সেই সম্পর্কে তার কোনো বিন্দু মাত্র আফসোসও নেই, বিন্দুমাত্র তিনি বলতেও ভাবেনও না একবারও যে তিনি কার সম্পর্কে কোনো কথা বলছেন। এছাড়াও আমরা জানি যে দেবরাজ যিনি বিধায়ক এখন বর্তমান আছেন, হুমায়ুন কবির, তিনি একজন আদিবাসী মহিলাকে চাকরি দেওয়ার নাম করে তার বাড়িতে পরিচারিকার কাজ করিয়েছিলেন। তাহলে এই সমস্ত লোকের কাছে আমরা সম্মান আশা করতে পারি না? তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে পরপর, আজকে এই ঘটনাটা সামনে এসেছে বলে যে উনি এসে থানায় অভিযোগ জানিয়েছেন, সেই জন্য বলা হচ্ছে, সেই জন্য এই ঘটনাটা সামনে এসেছে, সেই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করছি। কিন্তু এমন শত শত ঘটনা আছে যেগুলো বাইরে আসে না। আসবে কোথা থেকে? কারণ তারা সবসময় তাদেরকে ভয় দেখিয়ে রেখেছে, দাবিয়ে রেখেছে। তো এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি যদি মন্তব্য করেন যে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হবে, যখন তখন রেপ হতেই পারে, সেটা যদি তিনি মন্তব্য করেন, বা রেপ করা মহিলাদের যদি দরদাম তিনি তুলে ধরেন যে হাফ রেপ হলে 15,000, পুরো রেপ হলে 40,000, তিনি যদি এই ধরনের মন্তব্য করে থাকেন, সাহস তো তিনিই দিয়ে রেখেছেন। তিনি যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিতেন কাউকে, তাহলে আজকে এই ঘটনা পুনরাবৃত্তি হতো না, এই ঘটনা দেখতে হতো না। আজকে রক্ষকই তো ভক্ষক হয়েছে। যিনি আজকে অত্যাচারিত হয়েছেন, তিনি কে? তিনি তো তাদেরই দলের লোক। তার হাতে হয়েছেন অত্যাচারিত, যাদের হয়ে কাজ করেন তিনি, যাদের জন্য কাজ করেন তিনি। 2011 সালে আমরা সবাই পরিবর্তনের আগে সবাই মিলে তাকে নাম দিয়েছিলাম কি? অগ্নিকন্যা। যিনি সবার সাথে লড়াই করে আমাদেরকে কি করছেন, লড়াই করছেন সবার সাথে, যে যাতে করে আমরা নতুন দিগন্ত দেখতে পারি, নতুন বাংলাকে দেখতে পারি। কিন্তু আজকে আমরা কোন বাংলাকে, এটা কোন বাংলাকে দেখছি আমরা? যে বাংলাতে মেয়েরা প্রত্যেকদিন রেপ হয়, যে বাংলাতে মেয়েদের কোনো সম্মান নেই, যে বাংলাতে মুখ্যমন্ত্রী মেয়েদের দরদাম ধার্য করছেন, যেখানে তিনি বলছেন যে রেপ হলে তিনি বলছেন যে তার সাথে আগে অ্যাফেয়ার